হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। সকাল উঠে চা খেয়ে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে। এখন বাসি কাজ চলো করি। ছেলে বাজারে গেছে, মেজদিরা রান্না করছে। কি বলবো, কান দুটো জানি না কেন স্তব্ধ লেগে আছে, ঠিক আছে? এই মানে অস্বস্তি হচ্ছে একটা ভিতরে। কানে কিন্তু কিচ্ছু নেই, পরিষ্কার। যাই হোক, ডাক্তার কাছে যাব। আর এই যে নাকের ফোড়া এখনও কমেনি। ঠিক আছে, থাক, অসুবিধা নেই, দেখি কতদিন থাকে। চলো, কিছু জামা কাপড় বের করেছি, সেগুলো কেচে নিই। আর ঘরবাড়ি মোছা, এই ঝাড়টার দেওয়া হয়ে গেছে। আমি অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে, ঝাড়ঝাটা দিয়ে ব্রাশ করে জল ভরলাম। রান্নাঘরে কিছু বাসন ছিল, সেগুলো পরিষ্কার করেছি। রান্নাঘর পরিষ্কার করেছি, শুধু ঘরটা মোছা বাকি। আর জামা কাপড়গুলো কিছুটা রেখে দিয়েছি বের করে, ওগুলো কাছাকাছি করবো। আর রান্না বান্না চলো সেগুলো করি। সকাল থেকে কাজকর্ম এ তো করতেই হবে। চলো মোছামুছি করে নিই আগে। তুমি রান্না বাড়া হইল সব করো। শুয়ে পড়ো গো, শুয়ে পড়ো। খানা বানাও, খাও আর শো। চলো এই ঘরগুলো মুছে নিই। এই ঘরগুলো মুছলে আমার হয়ে যাবে ঘর। সকালবেলা সব আর কি বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে মুছে এখন এমন অভ্যাস হয়ে গেছে, নিচু আর হতে ইচ্ছা করে না। ঠিক আছে, আগে যেমন হাতে কাপড় দিয়ে চিপড়ে সেটা বসে বসে মোছামুছি করতাম, সেটা এখন না। এখন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হ্যান্ডেল দিয়ে মোছামুছি হচ্ছে, লাঠি দিয়ে। ঠিক আছে, চলো এই ঘরটা মোছা হয়ে গেছে। কি বলবো, সকালবেলায় মানে দেখছি শুনছি, বলাটা ঠিক না, কিন্তু না বললেও হয় না। এই যে বাংলাদেশের কথা বলছি, কি অবস্থা বলো তো। মানে ভাবলেও কেমন একটা লাগে, ভাবলেও কেমন লাগে। এগুলো বেশি কিছু বলবো না, এগুলো নিয়ে বলাটা ঠিক না, পার্টিগত ব্যাপার। ঠিক আছে, এগুলো একদমই পছন্দ না আমার। চলো সবজিগুলো কেটে নিই। ঠিক আছে, এই যে সবজি কাটতে বসে গেছি। এই যে সবজি কাটতে বসে গেছি, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখবো। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা করবো। আর এই শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো বোটাগুলো বেছে রাখি। আর সবজিগুলো মোটামুটি কেটে নিই। ঠিক আছে, এই তো আজকের উচ্ছে কুমড়ো ভাজা আর চিকেন কষা, মুরগির মাংস, এই আজকে রান্না হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কী করছি। ঠিক আছে, এই যে উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছি জলে। আর এই যে আলু আর পেঁয়াজটা কেটে নিয়েছি মাংসের জন্য। লঙ্কা ছাড়ানো হয়ে গেছে। এবার আদা রসুনটা কাটবো, কেটে মশলাটা করবো, হয়ে যাবে। এগুলো করে নিই। এই যে কানের ব্যথা মানে একটার পর একটা আছেই। এই যে কানের ড্রপ নিয়ে আসলো, এই যে ওষুধ, এই যে ওষুধ নিয়ে আসলো।
ও যে কানে ঠান্ডা লেগেছে এই ওষুধ নিয়ে আসলো সকাল সকাল আর কি হলো। আর রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে কুমড়ো ভাজা, টমেটোর চাটনি হবে। আর আমি আজকে মাংসটা রান্না করব একদম পুরো নতুন স্টাইলে। এই দেখো নতুনভাবে, মানে এরকম রান্না আমি আগে করিনি, তবে দেখা যাক। এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, এটাকে হালকা তেলে নিয়েছি, তেল দিয়ে না শুধুই তেলে নিয়েছি, এই যে কড়াইতে দিয়ে এটাকে পেস্ট করব, মিক্সিতে দেবো। ঠিক আছে, তো চলো আগে এটা মিক্সিতে দিয়ে নিই, পেস্টটা করে নিই, তারপরে আসছি। এই যে চলো মশলাটা করে নিই। মশলা এই দেখো বন্ধুরা, আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে, এটা এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার চলো, আমার উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, এটা এখন আমি এবার নামিয়ে নিই, তারপরে চাটনিটা বসাবো। আমার টমেটোর চাটনিও হয়ে এসছে বন্ধুরা, নামাবো এখন। এখন চাটনিটা নামিয়ে মাংসটা বসাবো। তো চাটনিটা আমি নামিয়ে নিই। মাংসের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁপে। আলুটা নামিয়ে নিই। এবার এটাতে দেবো হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছোট্ট এক টুকরো তেজপাতা। তেজপাতা বেশি দেবো না, একটু গোটা জিরে, আর এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো না, কেননা পেঁয়াজ দিব না। পেঁয়াজটা একটু অল্প একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসটা দেবো। আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করবো। এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, ঘি দেবো, হয়ে গেছে। আমি ছোট 4 চামচের ঘি দেবো, খুব বেশি না, ছোটও না, এই যে 1 চামচ ঘি। ঠিক আছে, হয়ে গেছে। ঘিটা দিয়ে এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো। চলো এর মধ্যে এবার আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিই। ঠিক আছে, এই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো, তারপরে মশলাগুলো দেবো। যেহেতু ভাজা মশলা আছে অসুবিধা নেই, হাত দিয়ে মাংসটা তুলে দিই, এই দিয়ে লাস্টে একটু জলটা থেকে যায়, এটা দিয়ে যায়, এটা ভালো। এবারে আমি নাড়াচাড়া করে নিই। এটার মধ্যে এখন নুন দিয়ে দিই, তাহলে নুনটা ঢুকবে, অনেকটা টাইম পাবে, তাই না? স্বাদ মতো নুনটা দিয়ে দিই, যতটা লাগবে। নুন দেওয়া কমপ্লিট। একটু নেড়ে ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে এসছে, বড় বড় ফুটছে, গাঢ় হয়ে এসছে। এবার আমি এই যে মশলাটা এর মধ্যে অ্যাড করব, যেহেতু ভাজা মশলা আছে অত অসুবিধা নেই। ঠিক আছে,
এবার এই মশলাটা আমি ঢেলে দিলাম। অল্প করে জল দিয়ে ঘুরিয়ে দিতে হবে, লেগে আছে অনেকটা মশলা। শোনা, অনেকটা খুব বেশি ঝোল করবো না, ঠিক আছে। আমি হাতটা ধুয়ে নিই, এর মধ্যে একটু হলুদ দেবো, চিনি টিনি সব দেওয়া হয়ে গেছে। কমপ্লিট। এবার নেড়ে ছেড়ে ঢেকে দিই। গ্যাসটা কমিয়ে দেবো, একদম আস্তে 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 এটা হবে, ঠিক আছে। এটা একটু ফুটবে, ঝোলটা একদম হয়ে আসবে, মানে গ্রেভিটা একদম কষা কষা হয়ে আসবে, তখন আলুটা দেবো। আলুটা যেহেতু ভালো করে ভাজা আছে, ঠিক আছে। এই যে মাংস আমার কষা হয়ে গেছে। আসো না তোমার বোন দিদি? ও, হয়ে গেছে কষা। এর আমি গরম জলটা দিয়ে দেবো মতো। তেলগুলো বেরিয়ে আসো। ও কি গরম বাবা, জলটা খুব গরম হবে। ঝোল দেবো না, একদম মানে কষা কষা টাইপেরই করবো। চলো, আমার মাংস এই যে, ঠিক আছে। একটু গ্রেভি হবে, তারপর নামিয়ে ফেলবো, ঠিক আছে। এইভাবে রোদ উঠেছে, এগুলো একবারে দিয়ে যাই ছাদে, রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। চলো, কাপড়টা দিয়ে দিলাম। চলো, হয়ে গেছে কাপড় জামা দিয়া। এই যে ছাই গরম মশলা এটা দিয়ে দিই। ছাই গরম মশলা প্যাকেটে বেশি থাকে না, অল্প থাকে, সবটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার মাংস মোটামুটি হয়ে গেছে। নামিয়ে নিই। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের চিকেন কষা। এই যে আমি এভাবে আজকে চিকেনটা রান্না করেছি, ফার্স্ট টাইম। এরকম রান্না আমি কোনোদিন করিনি, এভাবে আজকে রান্না করেছি। যাই হোক, দেখা যাক কেমন লাগে খেতে। তো আমার
খেয়ে পরে জানাবো কেমন লাগলো খেতে। আমাদের চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, হয়ে এসছে। আজকে দুপুরে রান্নাটা একদম যা হয়েছে না, একদম টেস্টি। আমি রান্না করেছি, আমি বলছি। ই বাবা, চকটা পড়ে গেছে, তুলে দিয়েছি। চাটা হয়ে এসছে, চাটা হলে নামিয়ে দেবো। চলো আমরা চা খাই, তোমরা যদি কেউ চা খাবে তাহলে চলে আসো। চা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, আর একটু ফুটলে নামিয়ে দেবো। তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম বন্ধুরা, তোমাদের সামনে যেহেতু আমি বাই করা হয়নি, তো এটাকে কি বলে, তন্দুরি না তান্দুরি, আমি অত শত জানি না, ঠিক আছে। যাই হোক, বাবার জীবনে খাইনি, এখানে এসে খাচ্ছি, মানে আগেও খেয়েছি 2-3 বার। যাই হোক, মাংস দিয়ে, এই যে মাংস দিয়ে, যে বাটিতে মাংস আছে, মাংস দিয়ে, আর আমি ভাবছিলাম উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে খাবো, খেতে ইচ্ছা করছিল জিনিসটা, যাই হোক খাইনি, চাটনি আছে সাথে। তো আমাদের রাতের খাবার খেতে বসে গেছে এই যে সবাই। এদিক থেকে ক্যামেরাটা ধরলে না, ক্যামেরাটা অন্ধকার অন্ধকার হচ্ছে, এই পাশ থেকে ধরলে ঠিক হয়ে যায়। এই যে খেতে বসেছে আমার ছেলে, ক্যামেরার সামনে আসবে না, ঢুকে গেছে ঘরে। উনি একজন খালি গায়ে, তাকাও তাকাও, ওটাই খেতে বসেছে। ডেক উঠে গেছে আমার, খেতে বসেছি। যাই হোক, আমার সারাদিনের কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার ছেলে ঘরে ঢুকে গেছে, ওই যে খাচ্ছে। তোমরা খেয়ে নি, বাই বাই, গুড নাইট।